আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে সে মরবে না। পৃথিবীর মধ্যে যতগুলো আত্মা রহমাগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি তামাম পৃথিবীকে মরণ তাকে গ্রাস করবে, মরণ থেকে বাঁচার উপায় রবে না, রবে না। আল্লাহর নবী বলছেন শোনো, যখন মানুষের মরণের সময় যখন কাছে যায়, যখন মানুষের কাছে মালাকুল মাউত আসার পূর্বে একটা সাকরাতুল মাউত নামের একটা মাউত হবে, মালাকুল মাউত আসার পূর্বে একটা মাউত হবে, সেটার নাম হচ্ছে সাকরাতুল মাউত। আল্লাহর নবী বলছেন শোনো, মালাকুল মাউত আসার পূর্বে একটা সাকরাতুল মাউত নামক একটা মরণ হবে। মানুষের যখন মরণ আসবে, মরণ আসার সময় একটা সাকরাতুল মাউত নামক একটা মওত হবে। এমন ভাবে সে একটা ঝিঝা মারবে, যতগুলো তার রগ আছে সব রগ ছিঁড়ে যাবে, তার রক্তগুলো পানি হয়ে যাবে, তার ইনাসন কোনো কাজে আসবে না, সালাইন কোনো কাজে আসবে না, মেডিসিন কোনো কাজে আসবে না। যখন সাকরাতুল মাউত নামক মাউত হয়ে যাবে, সারা পৃথিবীর ডাক্তার যদি তাকে চেকআপ করে তারপরও তাকে ভালো করতে পারবে না, তারপরও তাকে পূর্বের মতন করতে পারবে না। আল্লাহর নবী বলছেন শোনো, মালাকুল মাউত আসার পূর্বে একটা সাকরাতুল মাউত হয়। যখন যেমন একটা আপনি লক্ষ্য রাখবেন, যখন মানুষের মরণ হয়, কোন কোন মানুষ দাঁড়াতে পেশাব করতে করতে মৃত্যুবরণ করে, কোন মানুষ পায়খানা করে মৃত্যুবরণ করে, কোন মানুষের দম যায় চোখের মধ্যে, দম যায় চোখগুলো বন্ধ হয় না, এমন ভাবে তার মরণ যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন পৃথিবীর মানুষের মরণ এমন একটা ভয়ঙ্কর জিনিস, মরণ এমন একটা ভয়ঙ্কর একটা অবস্থা। তোমরা সময় থাকতে মরণের পুঁজি করে না, না হলে তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। মালাকুল মাউত আসার পূর্বে একটা মাউত হয়, সেটার নাম হচ্ছে সাকরাতুল মাউত। এমন ভাবে আসবে মানুষের রগগুলো শেষ বেলাতে একটা ঝিট্টা দিবে, তার যতগুলো রগ আছে সব রগ ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে এবং তার শরীরে কোনো কাজ করবে না, তাকে অক্সিজেন লাগানো হবে, তার অক্সিজেন কোনো কাজে আসবে না। অতএব বন্ধু আমার, ভাই আমার, বাপজি আমার, পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি। পৃথিবীতে মানুষ বাঁচলে পারে খুব জোর 7 থেকে 70 বছর, এর মধ্যে আমরা অনেক কি চলে যাব। তাহলে সময় থাকতে সময়টাকে আপনি মূল্যায়ন করুন, আপনি সময় থাকতে আপনি ভালো কাজ করুন, ভালো কর্ম করুন, না হলে আপনার বাঁচার উপায় রবে না। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন শোনো, যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কোন মাইয়াতকে কবরে রাখা হয়, কবরে সমাধি করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা এসে যখনই তাকে মাটি দিয়ে তার পরিবারের লোক বাড়ির দিকে ফিরতে লাগবে, বাড়ির দিকে যখন যেতে লাগবে, রওনা দিবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন পৃথিবীর মানুষ রে শুনে নাও, যখন মানুষ যখন মাটি দেওয়া বাড়ির দিকে রওনা দেবে, মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়, এমন সময় সে বলতে থাকে ভাই আমার, তোমরা আমাকে কোথায় ফেলে যাচ্ছ, একাই তোমরা কোথায় আমাকে ফেলে যাচ্ছ। আল্লাহর নবী বলছেন শোনো, সে কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে,
ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে সে কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে। আল্লাহর নবী বলছেন শোনো, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো, কাফের ব্যক্তিকে কবরে উঠিয়ে বসার পরে তাকে তিনখানা প্রশ্ন করবে বন্ধুরে, তিনখানা সওয়াল করবে এবং কাফের ব্যক্তিকে উঠিয়ে বসে তাকে প্রথম সওয়াল করে বলবে, রে আল্লাহর বান্দা তুমি বলো তোমার আল্লাহকে, তোমার রবকে তুমি বলো। কাফের ব্যক্তি বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। আবার যখন ফেরেশতারা দ্বিতীয় নম্বর সওয়াল করবেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম তুমি বলো তোমার দিনকে তুমি বলো, কোন দিনের উপরে তুমি অটল ছিলে, তোমার দিনকে তুমি বলো। কাফের ব্যক্তি বলবে, ফাসিক ব্যক্তি বলবে, বন্ধুরে লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কাফের ব্যক্তির সামনে যখন আল্লাহর নবীর ছবিটা যখন পেশ করা হবে, পর্দার মাধ্যমে যখন বিশ্ব নবীর ছবিটা কাফেরের সামনে যখন তুলে ধরা হবে এবং তাকে বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম তুমি বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মেধা, এই ব্যক্তি সম্পর্কে তোমার কে জ্ঞান। বন্ধুরে আমার, ভাইরে আমার, বাপজিরে আমার, যখন বিশ্ব নবীর ছবিটা কাফের ব্যক্তির সামনে যখন তুলে ধরা হবে তখন সে ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যখনই কাফের ব্যক্তি, ফাসিক ব্যক্তি এরকম কথা বলবে বন্ধুরে, ফেরেশতারা লোহার হাতুড়ির বাড়ি এমন ভাবে পিটবে বন্ধু, এমন ভাবে তার মাথায় আঘাত করবে, চিৎকার করবে, আল্লাহ বাঁচাও বাঁচাও, রব্বুল আলামিন বাঁচাও। এইরকম ভাবে সে চিৎকার করতে থাকবে বন্ধুরে আমার। যখন যখন সেই ব্যক্তি বলবে আমি জানি না জানি না, তখন ফেরেশতারা বলবে, রে হতভাগার দল, রে বদনসিবের দল, তুমি তো খেপা ছেলে না, তুমি তো পাগল ছেলে না, তুমি তো ডারুমা ছেলে না, তোমার বুদ্ধি ছিল, তোমার জ্ঞান ছিল, তোমার মেধা ছিল, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য বুঝেছিলে, চাকরি বুঝেছিলে, দুনিয়ার সংসার তুমি বুঝেছিলে, কেন তুমি বলো তারপর কেন কেন তোমার বিবেকের দ্বারাতে বুঝার চেষ্টা কেন তুমি করনি?